বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি ব্যক্ত করব তা হলো শ্রীকৃষ্ণের মতে ভালো মানুষের সঙ্গে সর্বদা কেন খারাপ হয়। বন্ধুরা, যেমনটা আমরা জানি এখন কলিযুগ চলছে এবং এই যুগে অধিকতর লোকেদের খারাপ নজরে দেখা হয়, কিন্তু এমনটা নয় যে এই অভিশপ্ত যুগে আপনি ভালো মানুষের দেখা পাবেন না। আর আপনি কোথাও না কোথাও যদি ভালো মানুষের দেখা পান তাহলে তখন আপনি লক্ষ্য করে দেখেছেন হয়তো এই যুগে ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপই হয়ে থাকে। আপনি কি কখন এটা ভেবেছেন এমনটা কেন হয়? যদি এর কারণ আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, এই বিষয় সম্পর্কিত বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার করেছিলেন। বন্ধুরা, যেমনটা আমরা সকলে জানি, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনে ওঠা সকল প্রশ্নের উত্তর বিস্তারের সঙ্গে বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো সন্দেহ দেখা দিত তখনই অর্জুন সেই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন। এরকমই একটি দিনের কথা। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং এর সমাধান আপনিই করতে পারেন। তখন এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, নিজের মনের দুবিধা আমার কাছে বিস্তারে বলো। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, কৃপা করে আমাকে বলুন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভালো মানুষ সঙ্গে সবসময় খারাপ কেন হয়, যেখানে খারাপ মানুষ সঙ্গে এমনটা খুব কমই দেখতে পাওয়া যায়। অর্জুনের মুখে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন, হে ধনঞ্জয়, মানুষটা যে রকমটা দেখে অথবা অনুভব করে বাস্তবে অমন কিছু হয় না, বরং অজ্ঞানী হওয়ার কারণে সে সত্যিটা বুঝতেই পারে না। শ্রীকৃষ্ণের এরকম কথা শুনে অর্জুন অবাক হয়ে গেলেন আর বললেন, হে নারায়ণ, আপনি কি বলতে চাইলেন? আমি কিছুই বুঝতে পারলাম না, কৃপা করে স্পষ্টভাবে বলুন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি যার মাধ্যমে তুমি বুঝতে পারবে প্রত্যেক প্রাণী তার কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত হয়। অর্থাৎ যে খারাপ কাজ করে তার খারাপই ফল প্রাপ্ত হয়, আর যে ভালো কর্ম করে সে ভালো ফলই পায়। খারাপ কর্ম ও ভালো কর্ম মানুষ দ্বারা করা কাজের উপর নির্ভর করে। প্রকৃতি প্রত্যেককেই নিজের রাস্তা বেছে নেওয়ার একটি সুযোগ দেয়, কিন্তু প্রত্যেকটি মানুষ কোন রাস্তায় চলতে চায়, ভালো নাকি খারাপ, সেটা সম্পূর্ণ সেই ব্যক্তির ইচ্ছার উপরই নির্ভর করে। এরপর ভগবান কৃষ্ণ কথা শুরু করে বলেন, অনেকদিন আগে একটি নগরে দুটি পুরুষ থাকতেন। ওর মধ্যে একজন পুরুষ ব্যাপারী ছিলেন, যার জন্য নিজের জীবনে ধর্মনীতির মাহাত্ম্য ছিল প্রচুর। সে পূজা পাঠ এবং ভগবানের ভক্তিতে বিশ্বাস করত। যা কিছুই হয়ে যাক না কেন সে প্রতিদিন মন্দির যাওয়া কখনোই ভুলত না। সে গরিব দুস্থদের দান করতে কখনো ভুলত না। সে নিত্য ভগবানের পূজা অর্চনায় লেগে থাকতেন। অন্যদিকে ওই নগরীর দ্বিতীয় পুরুষটি প্রথম পুরুষের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে প্রতিদিন মন্দির যেত, কিন্তু পূজা পাঠের উদ্দেশ্যে নয়, বরং মন্দিরের বাইরে থেকে চপ্পল চুরি করার জন্য। তার দান ধ্যান ন্যায় নীতির সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না। শুধু তাই নয়, সে মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের ধন সম্পত্তি চুরি করে নিত। এইভাবেই সময় কেটে যাচ্ছিল। একদিন ওই নগরীতে খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল, যার কারণে ওই নগরীর মন্দিরটিতে শুধুমাত্র পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। যখন এই বিষয়টি দ্বিতীয় পুরুষ জানতে পারল তখন সে মনে মনে ভাবল, এটাই সঠিক সময় মন্দিরের ধন চুরি করার জন্য। সেই অনুযায়ী দ্বিতীয় পুরুষটি ওই বৃষ্টির মধ্যেই মন্দিরে পৌঁছে গেলেন। মন্দিরে পৌঁছানোর পর ওই খারাপ ব্যক্তি পুরোহিতের নজর এড়িয়ে মন্দিরের সমস্ত ধনরত্ন এবং ঠাকুরের মূল্যবান গহনা চুরি করে নেয়। এরপর সে খুব চালাকি করে মন্দির থেকে বেরিয়ে চলে যায়। ঠিক ওই সময় ধর্ম কর্মের উপর বিশ্বাস রাখা প্রথম পুরুষটি মন্দিরে পৌঁছায়। সে ভগবানের দর্শন করে, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত ওই ভালো ব্যক্তিটিকে চোর ভেবে নেয় এবং পুরোহিত যখন জোরে চিৎকার করে ওঠে, পুরোহিতের চেঁচামেচি শুনে আশেপাশের সকল ব্যক্তিরা মন্দিরে গিয়ে উপস্থিত হয়। ওখানে উপস্থিত সকল মানুষই ভালো ব্যক্তিটিকে চোর ভাবতে শুরু করলো। সকল মানুষ ওই ভালো মানুষটিকে অপমান করতে লাগলো। এই দেখে ওই ভালো মানুষটি অবাক হয়ে যায় এবং সে কিছু বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। এরপর সে কোনোভাবে ওই লোকগুলি থেকে বেঁচে মন্দির থেকে বেরিয়ে যান, কিন্তু দুর্ভাগ্য তখনও তার সাথ ছাড়ে না।
মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই একটি ঘোড়ার গাড়ির সাথে তার ধাক্কা হয় এবং সে আহত হয়। এরপর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। তখন রাস্তায় তার দেখা ওই খারাপ ব্যক্তির সঙ্গে হলো, যে আসলে সত্যিই মন্দিরের ধন চুরি করেছিল। সে অত্যন্ত খুশি ছিল এবং নিজেই নিজেকে বলছিল, আজ তো আমার ভাগ্যই পাল্টে গেছে, একসাথে এত ধন সম্পদ পেলাম। যখন এই কথাই ভালো মানুষই শুনতে পেল, সে অত্যন্ত রেগে গিয়ে বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে সে তার ঘর থেকে ভগবানের সমস্ত ছবি বাইরে ফেলে দিল। সে ভগবানের উপর অভিমান করে নিজের জীবন কাটাতে লাগলো। কিছু সময় বাদে ওই দুজন ব্যক্তিরই মৃত্যু হয়ে যায় আর দুজনেই যমরাজের সভায় উপস্থিত হয়। তখন ওই ভালো মানুষটি নিজের পাশে দুষ্ট ব্যক্তিকে দেখে সে যমরাজকে জিজ্ঞাসা করলো, আমি তো সবসময় ভালো কাজ করতাম, পূজা পাঠ, দান ধর্ম, যার বদলে আমি আমার পুরো জীবনে শুধু অপমান আর কষ্টই পেয়েছি, কিন্তু অন্যদিকে এই অধর্ম করা পাপী ব্যক্তিটি জীবনে এক ব্যাগ ভর্তি ধনসম্পদের অধিকারী হলো কেন? এই কথা শোনার পর যমরাজ ওই ভালো মানুষটিকে বললেন, হে পুত্র, তুমি ভুল ভাবছো। যেদিন তোমার ঘোড়ার গাড়ির সঙ্গে ধাক্কা হলো, বাস্তবে ওই দিন ছিল তোমার জীবনের শেষ দিন, অর্থাৎ তোমার মৃত্যুর দিন। কিন্তু তোমার দ্বারা করা ওই ভালো কাজগুলোর জন্যই তোমার মৃত্যুটি একটি ছোটখাটো চোটে পরিবর্তিত হয়েছে। আর এই অধর্ম ব্যক্তির বিষয় জানতে চাও? এই অধর্ম ব্যক্তির জীবনে একটি রাজযোগ ছিল, যার ফলে সে অনেক অনেক ধনসম্পত্তির মালিক হতে পারত। কিন্তু সে অধর্ম করার ফলে সে যে পরিমাণ ধনসম্পদের অধিকারী হতো, তার খুবই কম পরিমাণ সে পেয়েছে। তার ধনসম্পদের পরিমাণ শুধুমাত্র একটি ব্যাগের মধ্যে সামান্য পরিমাণে প্রাপ্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই গল্পকথা অর্জুনকে বলতে বলতে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এবার তোমার প্রশ্নের উত্তর পেলে? এমনটা ভাবা যে ভগবান মানুষের ভালো কাজগুলোকে লক্ষ্য করেন না, এটা কখনো সত্য নয়। যদি আপনি ভালো কাজ করতে থাকেন, তাহলে ভগবানের অসীম কৃপা আপনার উপর সব সময়ই থাকে। বন্ধুরা, এই গল্পটি থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে কখনো নিজের কর্ম খারাপ করা উচিত নয়, কেননা আপনার কর্মের ফল আপনাকে এই জীবনে ভোগ করতে হবে। সেই অনুযায়ী সবসময় ভালো কর্ম করার চেষ্টা করবেন।